প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জংফা ইনভার্টারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এর আগের ভিডিওতে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই এটা দিয়ে ওয়াইফাই রাউটার চালানো যায় কিনা। তারপরে আপনারা প্রশ্ন করেছেন যে এটা কতক্ষণ ব্যাকআপ পাই, এটা কতক্ষণ ব্যাকআপ দিতে পারবে, কি কি চালানো যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো যে আমি এটা দিয়ে কি কি চালাই, কতক্ষণ ব্যাকআপ পাই এবং কি কি চালানো যাবে, এটা কাদের জন্য মূলত। এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওর সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আমি আশা করি আজকের ভিডিওর পরে আপনারা এই বিষয় নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমেই আমি আপনাদেরকে বলি, আমার ইনভার্টারটি হচ্ছে জংফা 1000 ওয়াটের ইনভার্টার। আমি ব্যাটারির সাথে ব্যাটারি এটি ইউজ করতেছি ডিজিডিসির 120 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আমার এই ইনভার্টারটির বয়স প্রায় 1 বছর এবং আমি এটি দীর্ঘদিন ধরে চালাচ্ছি এবং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাচ্ছি। তো এই ইনভার্টারটি কাদের জন্য আমি সেটি আগে একটু বলে নেই। যারা আমার মতো গরিব তাদের জন্য এই ইনভার্টারটি, বড়লোক হলে বা টাকা বেশি থাকলে ভাই আপনি এটি কেনার দরকার নেই, কারণ এটির একটু সীমাবদ্ধতা আছে, যেটি আপনাকে আমি ভিডিওর শেষে বলছি। তো আমি এটা দিয়ে কী কী চালাই আপনাদেরকে যদি আমি একটু দেখাই। হ্যাঁ, আপনারা দেখুন আমার এখানে ওয়াইফাই রাউটার আছে। এই ওয়াইফাই রাউটারটি আমি এই ইনভার্টারটা দিয়েই চালাই যখন আমার বিদ্যুৎ না থাকে। এর সাথে সাথে আমি চালাই হচ্ছে এই যে আমার ফ্যান দেখতে পাচ্ছেন, আমি এই ফ্যানটি চালাই আমার ইনভার্টারটি দিয়ে। এবং আরও একটি লাইট দেখতে পাচ্ছেন, এই একটি লাইট, এই একটি লাইট এবং এই একটি লাইট, এই দুইটি লাইট আমি এই ইনভার্টারটা দিয়েই চালিয়ে থাকি। তো আমি যদি এখন আপনাদেরকে আমার ইনভার্টারের পাওয়ারটি অফ করে দেখি যে এটি কিভাবে চলে। এই হ্যাঁ, এখন আমার ইনভার্টারটি চলছে ব্যাটারিতে, কারণ আমি আমার লাইনটি বন্ধ করে দিয়েছি, মানে আমার পাওয়ার, মানে বিদ্যুৎ চলে গেলে যে অবস্থায় থাকে এই অবস্থাতে আছে। দেখুন এখন আমার ইনভার্টারটি চলছে, শব্দ পাচ্ছেন আপনারা। এবং আমি এখানে একটি ব্যাটারি ইন্ডিকেটর লাগিয়েছি, যেখানে আমার ব্যাটারি পাওয়ার দেখাচ্ছে 12.3। তো এই 12.3 ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমি এখন রাত বাজে 11টা, আমি সারা রাত যদি আমি এই ফ্যান এবং লাইট জ্বালাই তাহলেও আমার সারা রাত ব্যাকআপ আমি পাই। এবং এই একটি লাইট আছে, যে লাইটটি এখন বন্ধ আছে, এটি আপনাদেরকে আমি একটু জ্বালিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার একটি লাইট জ্বলতেছে, এখানে একটি এবং এখানে আর একটি লাইট জ্বলতেছে এবং এই একটি ফ্যান চলছে। তো এই হচ্ছে আমার ওয়াইফাই রাউটার, যেটি এখন বর্তমানে ওয়াইফাই এখন চলছে আমার ইনভার্টারে। আপনাদেরকে যদি আমি একটু উপর থেকে দেখাই, এই যে দেখুন। তো এই হচ্ছে আমার ফুল সেটআপ। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আমি এটা দিয়ে কি কি চালাই। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে এটা দিয়ে আমি কি কি চালাই আর কত ঘন্টা ব্যাকআপ পাই সেটাও আমি বললাম। এখন রাত 11টা বাজে, আমি যদি সারা রাত চালাই তাহলেও সকালবেলা আমার হয়তো 6টা সাড়ে 6টার দিকে আমার ব্যাটারিটি বন্ধ হয়ে যাবে। তো আমি সারা রাতই মোটামুটি ব্যাকআপ পেয়ে থাকি। এখন আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি এটা দিয়ে কয়টি লাইট এবং কয়টি ফ্যান চালাতে পারবো। তো সেক্ষেত্রে এটি যেহেতু 1000 ওয়াটের ইনভার্টার, আমরা সাধারণত এটা থেকে 400 ওয়াট বা 500 ওয়াটের ব্যাকআপ পেয়ে থাকি। আপনি ব্যাটারি কীরকম নেবেন এবং কয়টি লাইট কয়টি ফ্যান চালাবেন এর উপরে ডিপেন্ড করবে আপনি এটা থেকে কত ঘন্টা ব্যাকআপ পাবেন। আমি আপনাদেরকে আমার হিসাবটি বলছি, যেহেতু আমি একটি লাইট এবং দুইটি লাইট এবং একটি ফ্যান চালাই, যেহেতু আমার ব্যাটারির বয়স প্রায় 1 বছরের উপরে, সেক্ষেত্রে এখন আমি 5 ঘন্টা বা 6 ঘন্টার মতো টানা ব্যাকআপ পেয়ে থাকি। যদি আমার 6 ঘন্টাও কারেন্ট না থাকে বা বিদ্যুৎ না থাকে তাহলে আমার 6 ঘন্টা এটা দিয়ে চলবে। সেক্ষেত্রে আপনি যদি আমার এই অবস্থায় যদি আমি দুইটি লাইট জ্বালাই এখন 1 বছর পরে, তাহলে দুইটি ফ্যান চালাই তাহলে আমি হয়তো এর অর্ধেক পাবো, 3 ঘন্টা। আবার যদি আমি আরও একটি ফ্যান চালাই তাহলে আমি আরও একটু কম পাবো। তো এই হিসাব করেই আসলে মূলত ব্যাকআপটা হয়। আমি যেহেতু একটা ফ্যান চালাই সেক্ষেত্রে আমি 5 থেকে 6 ঘন্টার উপরে এখনও ব্যাকআপ পেয়ে থাকি। আরেকটি জিনিস আপনাদেরকে আমি দেখাই, যেটি হচ্ছে যে এখানে একটি
ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ব্যাটারি ইন্ডিকেটর, যেটা আমি পরে লাগিয়ে নিয়েছি। যার কারণে আমি দেখতে পারি যে আসলে আমার এখন ব্যাটারি ব্যাকআপ কতটুকু আছে এবং আমার ব্যাটারি কতটুকু চার্জ প্রয়োজন। আপনাদেরকে আমি যে ইনভার্টারের সীমাবদ্ধতার কথা বলেছিলাম সেটি এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করি। সেটি হচ্ছে আসলে এই ইনভার্টারগুলো 100% সাইন ওয়েভ না। যেটি আপনারা সাইন ওয়েভ যদি আপনারা না বুঝে থাকেন, যারা বুঝেন তো বোঝেন, আর যারা না বুঝেন তারা আপনারা আসলে গুগলে বা ইউটিউবে সার্চ করে দেখবেন সাইন ওয়েভ জিনিসটা কি। সাইন ওয়েভ যেহেতু এটা 100% সাইন ওয়েভ না, সেজন্য আপনার ইলেকট্রনিক্স অনেক ডিভাইসের ক্ষতি হতে পারে, যেহেতু এটি হচ্ছে মডিফাই সাইন ওয়েভ, 100% সাইন ওয়েভ না। যার কারণে আপনার যে কোনো জিনিসের ক্ষতি হতে পারে। যেমন আমি আপনাকে বলেছি যে আপনার টিভি, ফ্রিজ বা আপনার যদি অন্যান্য ইলেকট্রনিক্স কম্পিউটার এগুলো চালানো থেকে আপনি বিরত থাকবেন, কারণ এগুলো চালাতে গেলে আপনার ডিভাইসের ক্ষতি হতে পারে। আপনি যদি চান, আমি যেরকম চালাই, যেটা হচ্ছে আমি শুধু লাইট, ফ্যান এগুলোর জন্য আমি এই ইনভার্টারটি ইউজ করতেছি এবং ওয়াইফাই রাউটার, এর বাইরে আমি এটি দিয়ে কিছুই চালাই না। যদি এরকম হয় তাহলে আপনি এই ইনভার্টারটি কিনতে পারেন। এই ইনভার্টারটি দিয়ে আপনি লাইট, ফ্যান, ওয়াইফাই রাউটার চালাতে পারেন। এর বাইরে যদি আপনি কিছু চালাতে চান, টিভি, কম্পিউটার এবং অন্যান্য সূক্ষ্ম জিনিস যেগুলো আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এগুলো না চালানোই ভালো আমি মনে করি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টসে আমাকে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।